পূর্ণাঙ্গ নয়, আংশিক বেতন স্কেল বাস্তবায়ন, ২ ধাপে নবম জাতীয় বেতন স্কেল ও শতভাগ পেনশন সুবিধার প্রজ্ঞাপন জারি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে যা বললেন, পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলেও বর্তমান বাজেট ঘাটতি ও বাজার পরিস্থিতির উপর নির্ভর করে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন তারেক রহমান। ধাপে ধাপে বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি স্মারকলিপি অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়েছে। পে কমিশন কর্তৃপক্ষ এই খসড়ায় প্রধানমন্ত্রী নিজেই স্বাক্ষর দিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দিয়েছেন দ্রুত সংশোধন করার লক্ষ্যে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। যদিও চূড়ান্ত সিদ্ধান্ততে পৌঁছাতে পে কমিশন ও প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক দফায় বৈঠক হয়েছে, তবে সফলভাবে কার্যক্রম বাস্তবায়ন করার দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত দিকনির্দেশনা পেল। প্রাথমিক দিকে প্রধানমন্ত্রী নিজেই বেতন বৃদ্ধির বিষয়টিকে সম্পর্কে পিছিয়ে থাকলেও সরকারি চাকরিজীবীরা প্রবল চাপের ফলে গেজেট প্রকাশ ও নবম জাতীয় বেতন স্কেল নিয়ে কাজ করতে শুরু করেন। বেতন বৃদ্ধিতে তার কাজগুলো খুবই নিখুঁত থাকায় অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন উপায়ে আর্থিক হিসাবগুলো বন্টন করেন। কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হলে কতটুকু আর্থিক বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন সেই বিষয়টি নিয়ে যথেষ্ট মতামত দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা প্রস্তুতির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনা কমিটির নতুন একটি বৈঠকের দিন ধার্য ঠিক করেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধানমন্ত্রী নিজেই ২ ধাপে বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ধাপ আগামী ২ জনের মধ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের আর্থিক সকল দাবি বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, আমরা সকল পদক্ষেপ ধাপে ধাপে নেব। আর্থিক দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করতে বাৎসরিক প্রায় ১,০৭,০০০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন। এটা তুলনামূলক কম হলেও দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে যথাযথভাবে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে নবম জাতীয় বেতন স্কেলে। তারেক রহমান বলেন, আমরা ইতিমধ্যেই সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ আগামী ১১ জুন ২০২৬ এর পরেই বাস্তবায়ন করব। যেহেতু ১১ জুন বাজেট সংশোধন করা হবে, এরপরেই নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিশনের একাধিক সদস্য বলেন, বেতন বৃদ্ধিতে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনীহা ছিল, তারা এখন চূড়ান্তভাবে সিদ্ধান্তগুলোর পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থান বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করতে সক্ষম। যেহেতু পে কমিশনের সদস্যরা ব্যাপক আকারে যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, তাই বেতন বৃদ্ধিতে আর নতুন সময় ক্ষেপণ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠক শেষে সাংবাদিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করেছি। আমাদের সিদ্ধান্ত ছিল শতভাগ হারে তাদের অবসর ভাতা প্রদান করব, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে অবসর সুবিধা শতভাগ করার পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে অনীহা সৃষ্টি হয়। বিশেষ করে দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং জ্বালানি ভর্তুকিতে আর্থিক ব্যয়ভার বৃদ্ধি হওয়ার শতভাগ হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের চেয়ারম্যান বলেন, অবসর সুবিধা নিয়ে ইতিমধ্যেই আমাদের মাঝে যথেষ্ট যৌক্তিক সিদ্ধান্ত এসেছে। তারেক রহমান বলেন, যারা অবসরে গিয়েছেন এবং
পরবর্তী যাবেন তাদের জন্য ৮০% হারে অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে চাকরিকালীন পরবর্তী সময় সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে না। এছাড়াও তিনি স্পষ্ট ভাষায় একটি বার্তা দিয়েছেন যে কর্মচারীদের সকল দাবি হয়তো একযোগে বাস্তবায়ন করা সম্ভব না হলেও আমরা ২ ধাপে আগামী ১১ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছি। এই সময়সীমা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের সরকারি চাকরিজীবীদের আর্থিক অগ্রগতির চূড়ান্তভাবে বৃদ্ধি করা হবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।